محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উলামা পরিষদ মাধবদী আয়োজিত মহতী ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের মহতারাম সাদাত কি বন্ধ করতে এই মাইকটা কি বন্ধ কর উলামা পরিষদ মাধবদী আয়োজিত মহতী সম্মেলনের মহতারাম সাদাত মহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আল্লাহ তাআলা আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শুকর বলি শুকরিয়া আদায় করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। যোহরের নামাজ থেকে শুরু করে পর্যন্ত হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি আপনাদের সামনে সূরাতুল জারিয়াতের আয়াত এবং নবী পাকের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে আলোচনা করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে বানাইছেন কে? জোরে আওয়াজ করে বলেন কে? শুধু আমাদের কি বানান নাই, আল্লাহ পাকের অসংখ্য অগণিত মাখলুকাত আছে যা আল্লাহ তাআলা বানাইছেন। তবে এই মাখলুকাতের মধ্যে আমাদেরকে অর্থাৎ মানব জাতিকে তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন। সারা পৃথিবীর সকল মাখলুককে মানুষের খেদমতে লাগিয়ে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ পাকের জন্য মনোনীত করেছেন। দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে বহু আশ্চর্য সৃষ্টি আছে, মানুষের চেয়ে আশ্চর্যজনক সৃষ্টি নেই। আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে সবচেয়ে সম্মানিত সৃষ্টি মানুষ। দৃশ্যের অদৃশ্যের যত সৃষ্টি আল্লাহ পাকের আছে এর ভিতরে দামি মানুষ। আল্লাহ পাকের অদৃশ্যের সৃষ্টির ভিতরে আল্লাহর মনোনীত একটা সৃষ্টি জিন, আর দৃশ্যের সৃষ্টির ভিতরে মনোনীত একটা সৃষ্টি ইনসান। উভয়কে আল্লাহ তাআলা আলাদা উদ্দেশ্যে বানিয়েছেন। আল্লাহ পাকের কোন সৃষ্টি আল্লাহ পাক অনর্থক বানান নাই। মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ পাকের সকল সৃষ্টির উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক একটি পোকামাকড় কীড়া একটা ছোট কোনো পিপীলিকাকেও আল্লাহ তাআলা উদ্দেশ্যবিহীন বানান নাই। আল্লাহ পাকের এই সৃষ্টি প্রাথমিকভাবে দুই প্রকার। এক প্রকারের সৃষ্টি হলো দৃশ্যের, যে সকল সৃষ্টিগুলো দৃশ্যমান দেখা যায়। আর এক প্রকারের সৃষ্টি হলো অদৃশ্যের। আজব আজব আল্লাহ পাকের কুদরতের কারিশমা ঘটেছে আল্লাহ পাকের সৃষ্টিগুলোর মাধ্যমে, যারা অদৃশ্য, যাদের দেখা যায় না। এমন এক প্রকারের সৃষ্টি আছে যারা দৃশ্যে নয় অদৃশ্যে থাকে, অদৃশ্যের সৃষ্টি। আর এক প্রকারের সৃষ্টি হলো দৃশ্যমান সৃষ্টি, যাদেরকে দেখা যায়। দৃশ্য অদৃশ্যের উভয় সৃষ্টির ভেতরেই শ্রেষ্ঠ মানুষ। অদৃশ্যের সৃষ্টি আবার দুই প্রকার। কিছু অদৃশ্যের সৃষ্টি আছে যে সৃষ্টিগুলোর উপরে ঈমান রাখতে হয়, অনুভব করা যায় না। আবার অদৃশ্যের এমন সৃষ্টি আছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। যেমন বাতাস,
চোখে দেখা যায় না, কিন্তু বাতাসকে আছে যে তার অবস্থান অনুভব করা যায়, অনুভব করা যায় না এরকম যে সৃষ্টি রয়েছে, তার ভিতরে মুকাররম মুআজ্জাম আশ্চর্যজনক এক সৃষ্টি হলো ফেরেশতা, যাদেরকে দেখাও যায় না, অনুভব করা যায় না। যেমন নবীজির বর্ণনা মাফিক এই মাহফিলের চতুর্দিকে রহমতের ফেরেশতারা একের কাঁধে এক দাঁড়িয়ে আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আমরা এখানে আল্লাহর জন্য বসেছি, তো হাফাতহুমুল মালায়েকা ফেরেশতারা আমাদেরকে ঘেরাও করে নিয়েছে, কিন্তু আমরা এই ফেরেশতাদেরকে চোখেও দেখি না, অনুভব করি না। কিন্তু এদের উপরে ঈমান আনা মুমিনের উপরে ফরজ, অর্থাৎ এরা যে আছে আমাদের অনুভব না হইলেও, আমাদের দৃষ্টিতে তাদের না পড়লেও তাদের উপরে বিশ্বাস আনয়ন করা, ঈমান আনা মুমিনের উপরে ফরজ। আল্লাহর উপরে যেমন ঈমান আনতে হয়, ফেরেশতাদের উপরেও ওই রকম ঈমান আনতে হয়। এই কারণে ঈমানে মুফাসসালের 2 নম্বর বর্ণনায় হলো ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহর উপরে যেমন বিশ্বাস রাখতে হয়, বিশ্বাস আনতে হয়, ওরকম আল্লাহ পাকের আজব এই অদৃশ্যের সৃষ্টি ফেরেশতার উপরেও বিশ্বাস রাখতে হয়, ঈমান রাখতে হয়। যাদের ভেতরে ফেরেশতার বিশ্বাস হয়, তাদের জিন্দেগি ইবাদতের হয়। আর যারা ফেরেশতার উপরে বিশ্বাস ঈমান না রাখে, তাদের জিন্দেগি গুনাহে জর্জরিত হয়। কারণ ফেরেশতার উপরে ঈমানের মাধ্যমে মুমিনের ঈমানি জিন্দেগির সৌন্দর্য বৃদ্ধি হয়। যেমন নাস্তিকরা ফেরেশতা বিশ্বাস করে না, নাউযুবিল্লাহ বলেন। নাস্তিকরা ফেরেশতা বিশ্বাস করে না, ওরা বলে ফেরেশতা আবার কি, দেখলাম না কোনোদিন। ওরা তো আল্লাহকে দেখে নাই, তাই আল্লাহকেও মানে না। ফেরেশতা দেখা যায় না, তাই ফেরেশতাকেও ওরা মানে না। জান্নাত জাহান্নাম দেখা যায় না, তাই তারা জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস স্থাপন করে না। কিন্তু যদি কেউ ফেরেশতার উপরে বিশ্বাস না রাখে, তাহলে তার জিন্দেগি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, তার জিন্দেগি কন্ট্রোল থাকবে না, নিয়ন্ত্রণ থাকবে না। যেমন আমাদের অফিসিয়াল সিস্টেম নিয়ন্ত্রণের জন্য সিসি ক্যামেরার আধুনিক আবিষ্কার এসেছে। অফিসে লিখে রাখে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, সাবধানে নড়াচড়া করো, অফিসে যা করবা সব কিন্তু ভিডিওতে ধরা পড়ে দেবে। এটা একটা হুমকি ধমকি। এই হুমকি হাসিনা আমাদেরকে অনেক দিয়েছে। হাসিনা বলেছে ভিডিও ফুটেজ দেখে দেখে সকলকে বের করা হবে। আমি এই কথা বলছি, ভিডিও ফুটেজকে অথবা সিসি ক্যামেরাকে অনেক ভয় পায়। সাংবাদিকের ক্যামেরাকেও ভয় পায়। দুনিয়ার সরকারের সাংবাদিক আছে, আল্লাহ সরকার বুঝি এত দুর্বল সরকার, তার সাংবাদিক নেই? আল্লাহ সরকারের ক্যামেরা নেই, ক্যামেরাম্যান নেই? দুনিয়ার সরকার তার বিরুদ্ধের লোকের দলের সাংবাদিকদের ভয় পায়। এ কারণে সরকার দলীয়রা বিরোধী দলের সংবাদপত্র বন্ধ করে দিয়েছে, সাংবাদিকদেরকেও দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বিএনপি যারা করে এমন সাংবাদিক দেশে নাই, আছে না? হ্যাঁ, অথবা বিরোধী দলের সংবাদ যে পত্রিকায় ছাপা হতো, সে পত্রিকা বন্ধ করে দিয়েছে। অস্তিত্ব আছে না নাই? বিরোধী দলের নিয়ন্ত্রিত চ্যানেলগুলো, শাপলা চত্বরকে যারা
ভিডিও করেছে তাদের ক্যামেরাকে আওয়ামী লীগ জব্দ করেছে, ঠিক না? ভিডিও ফুটেজকে তারা উধাও করেছে। যারা সংবাদ প্রচার করেছে তারা তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করেছে। সংবাদ প্রচার করলে কেন? তার মানে ভিডিও বা ক্যামেরা অথবা সাংবাদিকের একটি মূল্য আছে, কিন্তু দুনিয়ার সরকার তো সাংবাদিক ধরতে আরে, অথবা তাদের সাংবাদিক যারা ছিল তারা সব এখন দৌড়ের উপরে আছে। এদের কিছু সাংবাদিক ছিল না, তারা দৌড়ে আছে। আর তাদের সাংবাদিকদেরও কি করা যায়? ধরা যায়। তাদের সংবাদ মিডিয়াকে দখল করা যায়। যেমন বিটিভি, তাদের সংবাদ মাধ্যম ছিল, নিজের মতন করে সব খালি নিজের কথা এর ভিতরে প্রচার করত। আপাতত বন্ধ পজিশনে আছে, তাদের খবর আর প্রচার নাই, কারণ এটাও দখল করা যায়। কিন্তু আল্লাহর সংবাদ, আল্লাহ পাকের সাংবাদিক যারা আছে তাদের ধরা যায় না। আল্লাহ পাকের ক্যামেরাম্যানের ক্যামেরা ভাঙা যায় না। আল্লাহ পাকের সাংবাদিকের লেখা মুছে দেওয়া যায় না, বন্ধ করা যায় না। তাদের কলম ধরা যায় না, তাদের ধরা যায় না। আল্লাহ পাকের ফেরেশতা সাংবাদিক প্রত্যেকটা মানুষের কান্দে কান্দে আছে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কোরআন বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধে ও বাম কাঁধে সম্মানিত ফেরেশতা দয় রয়েছে, যারা আমাদের জিন্দেগীর সকল সুকর্ম নোট ভিডিও করছে, বিন্যস্ত বিস্তারিত